চিংড়ি মাছে হলুদ মরিচ মাখাচ্ছি কেন জানেন? আজ করব চিংড়ি মাছের মালাইকারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মায়ের রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শ্বশুরবাড়ির লোকদের আপনি যতই ভালো ভালো রান্না করে খাওয়ান না কেন, কখনো আপনি প্রশংসা পাবেন না। আর বাপের বাড়ি থাকেন, আপনি যদি অনেক খারাপও রান্না করেন না, আপনার বাবা মা বলবে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমি চিংড়িগুলো একটু ভেজে নিলাম। এবার পেঁয়াজ, রসুন, জিরা আর মশলা একসাথে সব ব্লেন্ডার করে নিব। আমার বাপু অত কাজ করতে ভালো লাগে না, তাই একসাথেই করে নেওয়া ভালো। এদিকে মশলাগুলো কষাতে দিলাম। এবার আমি নারকেল থেকে নারকেলের দুধ বের করে নেব। এবার দেখি মশলাগুলো কষানো হয়ে গেছে, তারপর আর কি চিংড়িগুলো ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর এই যে মশলার উপরে তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো নারকেলের দুধ। এবার কিছুক্ষণের জন্য জাল করে নিব। মালাইকারি আবার ঝোল ঝোল খেতে ভালো লাগে না, তাই একটু শুকিয়ে আসলে নামিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।